শামসু জনতা বাড়ির থেকে পদত্যাগ করলো কৃষক চাচা, কিছু কি জানে পারলেন? চোদনে করছে জনতা পার্টির মধ্যে আরো হেডাম নেতা আছে, তার গিয়ে গরমে সরে যাওয়া লাগছে। দেখলু না আমার ভোটের ফলাফলে কত কাহিনী করলে আটকাবে পারছে। দলের বাইরে যে নির্বাচন করে যে ক্ষমতা দেখালেন সেটা তো প্রশংসার যোগ্য। শামসুর মতো বাঘকে একেবারে ঘোল খেয়ে দিছেন। সে তুমি হলো কাগজের বাঘ, এতদিন দলের প্রভাব খেটে সুবিধা নিচ্ছিল, এখন পর্দানি করবার কষ্ট দেখমুনি কত বড় সাহস আছে। হ্যাঁ চাচা, এবার আর আটকা আটকে নাই, একেবারে এলাকা দখল করে ফেলামো। সেটা তো কর্মই, শামসুর পরিবার তন্ত্র সিঁড়ি এবার ভেঙে ফেলার লাগবে। শালারা খুব মাথা তুটে গেছিল, এবার মাটির নামার সময় হয়ে গেছে। এবার একেবারে আসল কথা করছেন, একেবারে গরমে বগুড়া থাকাই যাচ্ছিল না। শোন, এখন আমাদের প্রধান টার্গেট হবে জেলা কমিটি ভেঙে দেয়া, আর এটার জন্য যেভাবে হোক এই কমিটিকে বিতর্কিত করতে হবে। সেটা কেমনে বিতর্কিত করবেন, কোনো পরিকল্পনা করছেন? এই সবিকে আর পরিকল্পনা করা লাগে না, শত্রুকে ফলো করে আর রাস্তা বের করে নেয়। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেরে জুলফিকার, কি খবর? খবর তো সব আপনার কাছে, যে ঢাকা থেকে রওনা দিছেন। দিছি তো, যমুনা সেতুর কাছাকাছি চলে যাচ্ছি। তে কিসে ফোন দিছো? কাল উপজেলাতে বাগবাড়ি মেইন রোডের কাজের জন্য কিন্তু ভাই টেন্ডার ওপেন হবে। ভাই যে করেই হোক, এটা কিন্তু আমার নয় লাগি, মেলা দিন হলো কোনো কাজ কাম নাই। তুই আমাকে যে সহযোগিতা করছু, সামান্য টেন্ডারই তো, ঠিক আছে লিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি। ধন্যবাদ ভাই। আর শামসুর হাসপাতালের জমিদারি মেলা দিন হলো ঝামেলা চলিচ্ছে, সেটা তো জানেনি। তাই চিন্তা করিচ্ছি আর কোনো সারাসারি নাই, ওটা এবার দখল করা লাগবে। করা লাগবি বলতে করে ফেলে এখনো বসে আছো কে? ঠিক আছে ভাই, আমি এখনই যাচ্ছি। আর শুনলাম এলাকাতে নাকি শামসু যাচ্ছে। আচ্ছা তাই কি আছে, ওর টাইম আছে নাকি? ওর তো আর কোনো ক্ষমতা নাই, এলাকাত ভেজা বিরেল হয়ে যাচ্ছে। তাই যা করছে এখনই করে ফেলা, আর সময় নেওয়ার দরকার নাই। আচ্ছা ভাই ঠিক আছে, আসেন। শামসু, মেলা দিন হলো জমিটা নিয়ে অত্যাচার সহ্য করছি আর না। আমার বাপ দাদার সম্পত্তি দখল করে হাসপাতাল বানাবো, এতই সোজা হয়ে গেল? খেলা এবার আমরাও দেখাবো, অপেক্ষা করে। এ সল্টেস কোনটি রে, এই দিকে আয় তো। জি ভাই কোন? সেই দিন যে বাজার থেকে জিয়া তারগুলো আনলাম, বললে কোনটি থুসু? গুদাম ঘরেতে তো আছে, তে উঠলে কি করবেন? শামসু, আমাকে যে জমিটা দখল করে আছে ওটা উদ্ধার করে ওটি বেড়া দেবো। চুপ করে বসে থাকার আর সময় নাই, গাড়ি বের করে ওগুলো তুলে নে। ভাই এখন এটা করা কি ঠিক হবে নি? শুনলাম শামসু নাকি এলাকাত আছে। শামসু এলাকাতে আছে তো কি হচ্ছে? নিজের ভোটগুলো বিসর্জন দিয়ে সবই কি আর এমনি এমনি এমপি বানাসি? এল্লার রাজনীতি তুই বুঝবো না, যেটা করছিস সেটা কর। ঠিক আছে ভাই। ভাই ঘুম ভাঙলো? সেই যে সকালবেলা হাঁটাহাঁটি করে ঘুমাচ্ছিলেন, কেবল গে উঠলেন? তাই তো, মেলা দিন পরে এত ঘুম পারলাম। কেরে ডন, কয়টা বাজে? দুপুর 2টা বাজিচ্ছে ভাই। কোষ কিরে, ডাক দিব না? শামসু ভাইয়ের কাছে যাওয়া লাগলো নি? দেখা না করলে তো মাইন্ড করতে পারে। সমস্যা নাই, মাস্টার সাহেব ফোন দিছিল, কচি তো ভাই শরীর ভালো নাই, ঘুম পারিচ্ছে। তখন আমি কলাম ডাক দেবো নাকি, তে করছে ডাক দেওয়ার দরকার নাই, ঘুম পারুক। এ হারামজাদা, এই কথা কচুকে আমাকে ডাক দিলি তো হলো নি? নিশ্চয় শামসু ভাই আমাকে খুঁজিচ্ছে, এই জন্য মাস্টার ফোন দিছিল। এত পারাপারি করার কি আছে? শামসু ভাই তো আর চলে যাচ্ছে না। আর এমনিতে তো আপনার শরীর খারাপই, ডাক্তার কাছে পর্যাপ্ত ঘুম পাড়া লাগবে, আর মাথার কোনো চাপ না যাবি না, আপনি তো সেটা মানেন না। বুকে পাথর চাপা দিলে কি দুঃখ কমে রে ডন? না চাইলে তো চাপ অটোমেটিক চলে আসে। নাঙ্গের আসে ভাতার চাইলাম, সে নাঙ্গও গেল ভাতারও গেল। যা হয়ে গেছে সেটাকে ফিরে এনে পারবেন, অযথা কষ্ট পায় লাভ কি? এখন এই পরিস্থিতি থেকে কিরম করে বাইরে হওয়া যায় সেই বুদ্ধি করেন। শামসু ভাই নতুন দল গঠন করিচ্ছে, ওটি আমাকে ভালো পজিশন দিবার চাচ্ছে। আর অন্য কোনো দলের সাথে জোটে গেলেও সেটাই করবি। খালি এক পক্ষের উপর ভরসা করে থাকলে হবে না ভাই, এখন রাজনৈতিক প্যাঁচ খেলে চলা লাগবে। রাজনীতির প্যাঁচ খেলে বলতে তুই কোনটার কথা করছু? শামসু যতই নতুন দল গঠন করুক অথবা অন্য কোনো দলে যোগ দেখ, প্রথম অবস্থায় সংগঠন এত শক্তিশালী হবি না। আর মাস্টার হাবিব এই কমিটি বেশি দিন টিকে রেখে পারবি না। শফিক দলে শামসু ভাই শূন্যস্থান কাজে লেগে কমিটি ভেঙে দিয়ে পারে। কথা তো মন্দ কোষ নাই রে, এইভাবে তো ভাবে দেখিনি। আরো কাহিনী আছে, শফিক যদি জেলা কমিটি ভেঙে দেওয়ার সুযোগ পাই তাহলে করে নতুন লোক বসাবে। আর আপনারা ছাড়া কেটো আছে জেলা কমিটির স্থান পায়? যেহেতু মাস্টার হাবিব সাইড হচ্ছে, তাহলে আপনাকে ছাড়া তো কাউকে চোখে পড়ছে না। তোর কথা অনুযায়ী তুই শফিকের পাশ ধরা লাগবি রে, তুই কি সেটাই করবে করছু? টিকে থাকবে গেলে তো ধরা লাগবি ভাই। শামসু ভাই কবের কি করবি সেই আশা নিয়ে বসে থাকবেন? যা থাকবি মনে, রাজনীতিক শক্ত অবস্থান ধরে রাখার জন্য শফিকের সাথে মিল দেওয়া দরকার আছে।
শফিকের সাথে সম্পর্ক নষ্ট করা ঠিক হয়নি, এখন কোন মুখে ওর কাছে যাবো? রাজনীতিতে লজ্জা শরম থাকলে আগান যায় না। আমার তো এখন মনে হচ্ছে শামসু ভাই ইচ্ছা করে শফিকের সাথে আপনি গ্রুপিং করেছে, না হলে মাস্টারের কৃষক নমিনেশন দিল না, আর ভোট শেষ না হতেই আপনার সাধারণ সম্পাদক পদ থেকে সরে হাবিবেক বসালো। এই পলিটিক্স আপনি বুঝে পারছেন? শামসু লোক যতই ভালো হোক না কেন, নিজে বাঁচলে পাবেন না, এটা আপনি মাথায় রাখা লাগবে। আমার অন্তরাত্মার শক্তি খুলে দিছু রে ডন। এই পরিস্থিতিতে পাওয়ারে যেতে হলে কৌশলে চলতে হবে, তবে তার আগে মজনুর কেসটা সালটা নেওয়া লাগবে। এখনই যদি শফিকের কাছে চলে যায়, এই কেস দিয়ে আমাকে সিবাত ফেলাবার পারে। তাই আপাতত সবকিছু যেমনে চলতেছিল অমনি ছিল, ওই হিসাবে আমরা পরে করবো। এটাও আপনি ঠিক করছেন। তো মজনুর এই কেসের ব্যাপারে শামসু ভাই কি করছে? মামলা ঢিসমিস করে দিবার আছে। এলাকা থাকতে থাকতে এই কামটা করে নিবার না পারলে পরে যার হবি না। তুই যে গাড়ি বাই করে আমি আসতেছি, শামসু ভাইয়ের কাছে এখনই যাওয়া লাগবি। আচ্ছা ঠিক আছে ভাই, আসেন। কি ব্যাপার জুলফিকার, তুমি হাসপাতালে জায়গা বেড়া দিছো কিসের জন্য? এ মিয়া সেটা কি তোমার কল লাগবি? নিজের জমিতে বেড়া দিচ্ছিতে কি হচ্ছে? কি হয়েছে বলতে তুমি জোর করে এসে বেড়া দিলে আর ওটা তোমার জমি হয়ে গেল? ভুলে গেছো নাকি এটা শামসুর হাসপাতাল? তুমি এটি কতদিন হলো কাম করো? এই জমি সম্পর্কে কি কিছু জানো? এটা আমার বাপ দাদার সম্পত্তি। মিয়া আর শামসুর সাথে এতদিন জোর করে দখল করে রাখছিল। যে গরম নিয়ে কথা করছো সেটা কিন্তু আর থাকবি না। শামসু কিন্তু এলাকাতে আছে, যদি শুনে যাওয়ার তুমি বেড়া দিছো তাহলে কিন্তু হাড় হাড্ডি একবারে ঘুরে ঘুরে ফেলাবি। হ্যাঁ, আর রাত্রি ঘুরে করবি আর আমরা বসে থাকবো? তুমি কর্মচারীর মতোই কথা কও। এক বনে খালি একটা বাকি থাকে না, এটি বেশি ব্যাটর ব্যাটর না করে সরে যাও। আজ থেকে এই জমি আমি দখল করে নিলাম, তুমি এর আশপাশে আর আসবে না। এতই সোজা হয়ে গেল? আমি থাকতে শামসুর কোনো ক্ষতি হবে দিব না। এখনো করছি জুলফিকার, এগুলা সরে ফেলাও, না হলে কিন্তু শামসুক জানাতে বাধ্য হমো। এই শালা খালি এটা জানাবো কি জন্য? তোকে যে মেললাম এটাও কোষ। দেখি তোর শামসু বাবা আমার কি পাল্টাছে রে। আমার গায়ে হাত তুললা, এর ফল কিন্তু ভালো হবি না। তোরা উত্তর পাড়ার লোকজন খুব চেষ্টা আছো, আমি কেটা সেটা কি আরেকবার চেনান লাগবি? যাওয়ার আগে আরেকবার কয়ে যাচ্ছি, বেড়াতে যাই হাত দিবি, তার হাত কিন্তু একেবারে কেটে নেবো। দুর্বলের উপরে হাতুড়ের বাড়ি মারাই যায় রে জুলফিকার, তোর গরম আমি ছুটাচ্ছি। শামসুর নাম্বার তো নাই, মাস্টারে ফোন দেওয়া বিষয়টা এখনই জানাই। আর কি কমু শামসু, সকালবেলা ঘুম থেকে উঠে মাটিতে যেই পাওয়া দিছি, পেটটা এমন ভাবে মোচড় দিয়ে উঠলো, বাথরুমে যাওয়ার আর সময় পেলাম না, ঘরের মধ্যে মেঘে ফেলালাম। হাই রে ভাই, আপনার কি ডাইরেক্ট হয়েছিল নাকি আবার? মাস্টার কি কমু আর দুঃখের কথা, সারাদিন বাথরুমেতেই দৌড়ে দৌড়ি করা লাগছে। চাচা ফোন দিছিল, ধরে বললি তো হতো, তো বাড়িতে আর কেউ ছিল না? না বারে কেউ আসিল না, জাহাঙ্গীরে একটা কাজে ধুনরে পাঠিয়ে দিছিলাম। আর ফোন ধরবো কেমনে, আলমারি চিপা দিয়ে পড়ে গেছিল, সেটাও সরাবে পারিনি, ফোনও ধরবে পারিনি। তাহলে তো সেই কষ্ট পাচ্ছেন হাবিব ভাই। তে পামু না, এদিকে কাপড় মেখে একাকার দৌড়ে দৌড়ির মধ্যে আছে, এদিকে চিপেত পরে ফোন বাজিচ্ছে। এখন ফোনই ধরি না, বাথরুমেতে যাই। তে পরে আপনি ফোন কেমনে বের করলেন? জাহাঙ্গীর এসে বের করছে, আর ওই পরে যায় স্যালাইন আর ওষুধ আনছে, সেটা খায় আজকে না ভাল লাগিচ্ছে। এই জন্যই তো কই হাবিব ভাই কৃষক চাচার ফোন ধরিচ্ছিল না। আপনার এই সমস্যা তো অনেক দিন ধরে চলিচ্ছে হাবিব ভাই, তো একটা ভালো ডাক্তার দেখাতে পারেন না? ডাক্তারে দেখাছিলাম মাস্টার, বাসগুস করে চলবে গোছে, একটু অনিয়ম হলে ইনকা সমস্যা হয়ে যায়। জিভাত লাগাম লাগান, আপনার উল্টাপাল্টা খাবার খাওয়ার জন্যই তো এরকম হয়। এখন থেকে সতর্কভাবে চলাফেরা করেন আর বাসগুস করে খান, তাহলে আর এরকম হবি না। সেটাই চিন্তা করিচ্ছি, যে মুসিবতে পড়ছিলাম সে যাক শামসু, তো তাক নমিনেশন দিয়ে তো ভুল করছিলা। দেখলে তো কি বলদামি করে মান সম্মান সবারই ডুবে দিল। নয়তো শফিকের মতো সুশালো কোনোদিন এমপি হবার পারে? তার সাথে মাস্টার বা আমাকে যদি নমিনেশন দিলেনি, তাহলে এই দিনটা আর দেখা লাগলো না। আমি তো ভুল করিনি, সবই ঠিকই আছে, এখানে আপনাদেরও ব্যর্থতা আছে। এত নমিনেশন করেছেন, তো আপনার সেন্টারে তোতা ফেল করলো কৃষক। রাজনীতি কি একবার করেন, দলীয় মার্কা নিজের এলাকাতেই জয়ী করতে পারেননি। গড় তলতে বাস গালি কিন্তু সুতোর হওয়া যায় না, এই জন্য দক্ষতা লাগে। তে ভোটের আগে আপনি শফিকের সাথে বেশ কয়েকবার দেখা করছেন কি জন্য? কেটা তোমাকে এই কথা করছে যে শফিকের সাথে আমি দেখা করছি? মজনুর ভাবি তো সব উল্টে দিছে, আমার কেন্দ্রে তো হারবি। মজনু করে গোষ্ঠী থেকে তোতা কি একটা ভোটও পাইছে, সেই হিসাব তো করলে না। শামসু, হাবিব ভাইয়ের কথা ঠিকই আছে, ঘটনা এটাই ঘটছে। আর মজনু করে বংশ তো বড়, ম্যাক্সিমাম ভোটই করে, এই জন্যই তো হাবিব ভাইয়ের কেন্দ্রের তোতা হারছে। বললে হিসেব নিকেশ করে আর লাভ আছে নাকি? যা করার তা তো করছিনি। তে ফারুক যে ফোন দিবার করছিলাম, ফোন দিছিলেন? দিছিলাম, ওই তো দিনাজপুর গেছে, সন্ধ্যায় আসবি, এসেই দেখা করবে চাষে।
আসলে শামসু তুমি আমাকে ভুল বুঝো না, মন থেকে করছি, সততার সাথে তোতার জন্য খাটছি। এখন ওই শালা ভোটে জিততে পারলো না, সেই ব্যর্থতার দায়িত্ব আমাদের না। দায় আর কাক দমো সবই কপাল, সামনে রাজনীতির জন্য আরো প্রস্তুতি নেন। হ্যাঁ মনসুর বল। ভাই কিরে মনসুর, কি হচ্ছে তোর? কান দিচ্ছ কৃষক? কানমুনাতে কি করবো, জুলফিকার আমাকে হাসপাতালের কানির জমিটা বেড়া দিয়ে গেছে। আর কষি এই জমিটা আমি দখল করলাম, বাধা দিবার গেছি আর উরুম দুরুম করে আমাকে মারছে। কি করছু রে? তোর গায়ে হাত তুলছে মানে? আর ওর এত বড় সাহস কেমনে হলো হামা করে জমিতে এসে বেড়া দেয়? আর কয়ে গেছে জমি দখল করলাম, শামসুক কোষ ক্ষমতা থাকলে জানে আমার ফিরে। আর কষে ওই বেড়ার যাই হাত দিবি তারই হাত কাটে লিবি। এখনো কি উনি ওটি আছে নাকি? না ভাই, চলে গেছে। হাঁটুর বয়সের চেংরা আমার গায়ে হাত দিছে। মনসুর তুই টেনশন করিস না, ফোন রাখে, ওর মাতলামি আমি ছুটাচ্ছি। আচ্ছা ভাই, ঠিক আছে। কি হচ্ছে চাচা? জুলফিকার তো আবার ওই হাসপাতালের জমিটা দখল করে বেড়া দিয়ে গেছে, আর মনসুর বাধা দিবার গেছে, অক ধরেও মারছে। ওরে এত বড় কোল যে কেমনে হলো এই শামসুর জমি দখল করে? হাড় হাড্ডি ভাঙ্গে প্যাকেট করে একবার নদীর মধ্যে ভাসে দিমু। হবি না, শফিকের সাথে জোট বেঁধে যে নির্বাচন করছে, গরম তো দেখাবি। আমার তো মনে হচ্ছে শামসু এর পিছনে শফিকের হাত আছে, নাহলে জুলফিকারের তো এত বড় সাহস হতো না। এ হাবিব ভাই, আমি শামসু কোবা শামসু, আসতেও কাটি যেতেও কাটি। এইবার সব শালা চারটি মারটি একবারে গোল করে দিমু। জুলফিকারের বাড়াবাড়িটা বেশি হয়ে গেছে শামসু, সেদিন উপজেলাতে আমার সাথেও খারাপ ব্যবহার করছে। খারাপ ব্যবহার করছে আর আপনি নীরবে সহ্য করছেন? আপনি জেলার সভাপতি, ওই শালা মাদ্রিক কানের উপর দিয়ে দিলেন না পটপট। মুই তোমার সাথে খারাপ ব্যবহার করছে এই কথা তো একবারও কওনি মাস্টার। কেমনে কমু? সামান্য ব্যাপার নিয়ে ঝামেলা করবার চাইনি, নির্বাচন নিয়ে অনেক প্যারার মধ্যে ছিলাম। এ গলে এ কুন্ডিরে এদিকে আয় তো। ভাই কন রমজানে কেম্বা দেখিচ্ছি না, ওই কুন্ডি গেছে। টেরা ভাইয়ের সাথে বাইরে গেল, করছে এদিক ওইদিক ঘুরে তারপর পরিশোধ যাবি। পোলা বানলিয়ে হাসপাতালের সাইডে যা, যত বেড়া আছে সব উল্টে ফেলাবো। আর সামনে কেউ আসলে তাক বান্ধে আমাকে ফোন দিব। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। ওই মাদারি আবার এই জমিনে ভেজাল শুরু করছে। এবার কিন্তু আপনি আমাকে বাধা দিবে পারবেন না, ওর পাশাত কিন্তু ঠিকই পোজ মানমো। এ বেশি কথা কস কি জন্য? তুই যা করবে করছিস সেটা কর। চাচা ওঠেন, জুলফিকারের কাজকে বুঝামো যে শামসু কি জিনিস। হাবিব ভাই তাহলে আপনি চলে যান, পরে কথা হবে। আমিও যাইবারে তোমার সাথে। আপনি না গেলে হচ্ছে ভাই। কি ব্যাপার, আপনি কেমন এখনো বসে আছেন? ওঠেন। আচ্ছা চলো। কি ব্যাপার, তুমি এটা এসছো কিসের জন্য? শ্বশুর বাড়িতে আসতে কোনো ব্যাপার লাগে নাকি? এ কথা কতে তোমার লজ্জা করে না? এত কিছু হওয়ার পরও এ কথা কওয়ার সাহস হলো কেম্পা করে? দেখো গোলাপি, এঙ্গে করে রাগ করে না তো, যা হওয়ার হচ্ছে, এখন বাড়ি বিলা চলো। তোর মতো ভাদাই মিয়া লগের কাছে আমি আর যাচ্ছি না। বইয়ের মর্যাদা যে সংসারে নাই সে সংসারে আমি আর যাচ্ছি না। তুমি আমাকে ভাদাম্মা, অকর্মা, ভোদাই, বদমাইশ, হারামজাদা যা কও নাকি, আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া এই 3টা দিন আমার কাছে 3 বছর মনে হচ্ছে। আর রাগ করে থাকো না তো লক্ষ্মীটি, চলো আমার সাথে। নাটক কম করো, তোমাকে চেনার আমার বাকি নাই। 1-2 দিন ভালো থাকো, তারপর তোমার আসল রূপ বাইর হয়ে আসে। আমি কোনোভাবেই আর ওই বাড়ির যাবো না, তুমি এখন চলে যাও তা। গোলাপি, মানুষ ভুল স্বীকার করলে ক্ষমা করে দেওয়া লাগে। এই 10 বছর সংসারে আমি যাই করি, ভালোবাসার কি কোনো কমতি ছিল? ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তবে এটা মাথায় রাখো, তোমাকে ছাড়া করলে আমি ভালো থেকে পারবো না। কাম তো করে ভালাসি ভাই, জমিত বেড়া দিয়ে দখল করে ভালাসি। কোষ কি রে, এত সহজেই দখল করে ফেলালো? কোনো ঝামেলা হয়নি? ঝামেলা করলে কি আর টিক পারবি? তবে শামসুর কর্মচারীকে সেই ধলাই করছি। সাবাস, মদ্দার মতো কাম করছি। এখন থানা চলে যা, পুলিশের সাপোর্ট না পেলে এটা কিন্তু ধরে রাখতে পারবো না। আমি এসপি ফোন করে দিচ্ছি, সব শালটে লিবি নি। আচ্ছা ঠিক আছে, তে আপনি বগুড়া ঢুকবেন নি কখন? এ পাগলা, আমি তো বগুড়ার কাছাকাছি চলে যাচ্ছি, আর এত পেরা লিচ্ছু কি? আমি তো আছি। আচ্ছা ভাই ঠিক আছে, আসেন। কি ব্যাপার আপনি এটি? এ মানদের বত্তুর কত বড় সাহস যে আমার জমিত বেড়া দিয়াচ্ছ?
আমার গায়ে হাত দেওয়া কিন্তু ভালো হলো না। ওই জমি কিন্তু আমার বাপ দাদার সম্পত্তি, সেটা আপনিই জোর করে ভোগ দখল করেছিলেন। এই স্যাংরা আজারে কথা কাউকে, তোমার চাচা যে ওই জমি বিক্রি করছে আর দলিলের দিন তো তোমার বাপও সেটি উপস্থিত আছিল। আর এগুলো নিয়ে তো মিটিং দেন দরবার কম হয়নি, পরে তো এগুলো মীমাংসাই হয়ে গেছে। তারপরেও কোন সাহসে তুমি জমির উপরে গেছো? আর সেটা করছো তো করছো, বাপের বয়সী লোকের উপর হাত তুলছো মানে? আজকে তোর হাত কাটলো মরে মাদারি, কোন হাত দিয়ে মারছু? চুপ করে থাকিস না, মাথায় কিন্তু রক্ত উঠে যাচ্ছে। আমার বাড়ির ওপর এসে কিন্তু এটা খুব বাড়াবাড়ি হয়ে গেল। আমি কিন্তু নাগরিক পার্টির জেলা সভাপতি। তোর বাপেরা আমার ভয়ে পলে বেড়াচ্ছে আর তুই তো পুটি মাছ। তোকে লাস্ট ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, ভুলেও যদি ওই জমির দিকে টাকা চোখ একবারে তুলে হাল দমো। আর যার উস্কুনি তেলে করিচ্ছু না তারও কিন্তু খবর আছে বলে দিস। চাচা চলেন। এই ঘুমন্ত বাঘ এক জায়গায় দিয়ে তুই বহুত বড় ভুল করলো শামসু, এর ফল তোর হারে হারে পেতে হবে। ওই জমি তুই কেমনে দখল করে রাখিস সেটাই জুলফিকার দেখে নিবি। কে রে মা, জামাই চলে গেছে? হব্বা চলে গেছে। আমার সাথে দেখাও করে গেল না, তে ব্যবহার খারাপ করছু নাকি আবার? তে করবো না, ওর ব্যবহারে আমি অতিষ্ঠ হয়ে গেছে আব্বা। খালি সোলপলের মুখের দিক থেকে ওর সংসার করে খাচ্ছি, না হলে কতদিন ওকে ছেড়ে দিলাম নি। অমন অলক্ষণে কথা কয় না রে মা, মেয়েদের আসল ঠিকানাই হলো স্বামীর বাড়ি। স্বামী যেমনই হোক তার সবকিছু মানে নিয়ে জীবনযাপন করাই হলো সংসার। আর একটা কথা মনে রাখিস, সংসার করলে একটু একটু ঝামেলা হবি, সেটা দুইজন মিলে ঠিক করে নিলেই তো আর এই অশান্তিটা হয় না। কেমনে ওর সংসার করে খামু কও তো? ডাইন দিক যাবার করলে যাই বাম দিক। সবসময় আজারে কাম নিয়ে পড়ে থাকে আর আমার কোনো কথাই শোনে না। এরম আর কতদিন সহ্য করবো? আর এলে খেসলতের জন্য ওর বাপ আমার নামে জমি লিখে দিছে। তারপরে আমাকে লেনে খোটা দেয়, আমি বলে ওর বাপের থেকে চালাকি করে জমি লিখে নিছি। তোর শ্বশুর খুব ভালো লোক আসলো, হোক, দুঃখ করিস না। তার চেয়ে তুই বাড়ি ফিরে যা, জামাই বেন কত মন খারাপ করে চলে গেল কত। কয়েকদিন ওলা কষ্ট পায়, কক শেষা না দিলে তো ঠিক হবি না। যাও তুমি গোসল করে এসো, তোমাকে আমি খাবার দিচ্ছি। মাই বেড়া সব তুলে পালাছে। আর মঞ্চ চাঁদা মিলা জিয়া তার গোলাম গেরনে গেছিলাম। আচ্ছা ঠিক আছে। আর এই জুলফিকার মাদারি পাশাতে পোজ মারা লাগবি রে মিজান। শালার কত বড় কল যে হামা করে জমি দখল করবে আসে। আপনি কিছু কষ্ট করা লাগবে ভাই, অনুমতি নেন, আমি মানে এসেছি। কিন্তু শালা এলাকা সে ভাব নিয়ে বেড়াচ্ছিল। ওর ভাবগিরি এবার ছুটে দিমু রে মিজান। ভাই যে গোলা কি করবো নাকি মেলা মা যাবি? এ সিটিং তোকে তো এটা করবে কহয়নি। সমস্যা কি ভাই? শামসু ভাই আর মাস্টার চাচা তো এটা নিবি না, মিশে কোনানে ফেলে না কোনো দরকার আছে? এ চুপ কর তো, মাস্টার চাচার শামসু ভাই আসিচ্ছে, এর পরে দেখিচ্ছি। কে আবারে গোল্লা মাস্টার আর শামসু আসবি না? আসতিছে কাকা, পথে আছে। তে জুলফিকার মাদারি যে আপনার গায়ে হাত দিল, আপনি লেগে দিবে পারেননি? ওই যে আমার গায়ে হাত দিবি বুঝতে পারি নাই তো, একবারে বকাচোদা হয়ে গেছি। কিছু বুঝে ওঠার আগেই হুম্মুত করে মেরে দিছে। মানুষ মারলে তো হুম্বুত করেই মারে, পাশে বাঁশের ফাল্টি পরে আসছিল, এটা তুলে মেরে দিয়ে পারেননি? না বারে, ওই সময় তো মাথাত কিছু খেলিচ্ছিল না। আচ্ছা ঠিক আছে, মেইন বিল্ডিং এর দিকে যায়, চাচারা মনে হয় এখন চলে আসবি। আচ্ছা চলো। এরপরেও যদি জুলফিকার বাড়াবাড়ি করে, শালাক কিন্তু একবার জমের ঘরে বাইরে দেবো। তোমাক কছিলাম না এলাকাতে এখন বহুত বিলাই বাঘ সাজবি। বাঘগিরি এবার ছুটো মনে এলে তো সব কাগজের বাঘ। চুপচাপ আছি তো, সব শালা শামসুর হুঙ্কার ভুলে গেছে। 2-1 দিনের মধ্যেই সবিক টের পাবি যে শামসু কি করে হালাছে। তে হাসপাতালে ওইদিকে যাবা নাকি শামসু? হয় এক পাক যাই, দেখি কি অবস্থায় আছে। তে কোনটা তুমি ঢাকার বাইরে গেছো নাকি? হ্যাঁ আমি একটু এলাকায় আছি, তে কি হচ্ছে বলেন। তোফাইলরা তো জোট বান্ধে তোমাকে ফাঁসানোর প্ল্যান করিচ্ছে। আমাক ফাঁসাবি মানে? বেগুনবাড়িতে যে 3জন সন্ত্রাসী মার্ডার হয়েছে না, এই কেসে তোমাকে ইনভলভ করার পরিকল্পনা চলিচ্ছে। আর এই ব্যাপারে সভাপতি মুখে কুলু পাঠছে। ভাবছিলাম দল গঠন করা আগ পর্যন্ত জনতা পার্টি ক্ষমতা থাকুক, কিন্তু সেটা মনে হয় তারা আর চাচ্ছে না সেলিম ভাই। আমি যে কোনো সময় এই সরকারকে উল্টে দিতে পারি, আর আমাকে মিথ্যা মামলা ফাঁসে লাভ নাই। সেটাই শামসু, তাড়াতাড়ি তুমি ঢাকায় চলে আসো, এমনিতে এগুলো নিয়ে খুব চাপে আছি। এত চাপ লওয়ার কিছু নাই, আপাতত ওদের সাথে মিল দিয়ে থাকেন। তারপর আমি ঢাকায় ফিরে আপনার সাথে দেখা করতেছি। আচ্ছা ঠিক আছে।
পদত্যাগের সিদ্ধান্তটা ভুল ছিল স্যার, যার জন্য এরা ক্ষতি করার সাহসটা পাচ্ছে। সেটা করে লাভ নাই সম্রাট, শামসুকে তো আমি চিনি, সব বাইরে সোজা করে হালাবি। আর পদত্যাগ করাটা সঠিক সিদ্ধান্তই ছিল। আমিও মেলা দিন ধরে চিন্তা করতেছিলাম বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক দল গঠন করব। আর এ দলের মেইন উদ্দেশ্য হবে দেশের সার্বভৌমত্ব আর জনগণের অধিকার রক্ষা করা। আর জনতা বাড়িতে থাকে এইগুলো কোনোদিনও পূরণ করা সম্ভব না। তাহলে কি আপনিও পদত্যাগ করতে চাচ্ছেন? করতাম, তবে শামসু এখন নিষেধ করতেছে। আমি সাইড কাটলে তো শালাগারের পরিকল্পনা বুঝতে পারবো না। এখন গা বুঝা পারছি স্যার, তাই তো অ্যাডিশনাল ডিআইজি কামরুল এত বেকা বেকা করে কথা বললো। তলে তলে এরাও আমাকে সরানোর পরিকল্পনা করতেছে। তুমি শামসুর বন্ধু, সেটা করতেই পারে। কিছুদিন একটু কৌশল করে চলো, আর সাবধানে চলতে হবে। এদের কোনো ফাঁদে পা দেওয়া যাবে না। সমস্যা নাই স্যার, বুঝা পারছি কিভাবে চলতে হবে। আর বেগুনবাড়ির রহস্য কি বের হলো? এই ঘটনা কেটা ঘটাছে? এখনো এটার কোনো কুল কিনারা করে পারেনি, ওসি জব্বার এটা তদন্ত করছে। একে তদন্তের দায়িত্ব দিছে কেন? লোক তো সুবিধার নয়, কায়দা করে শামসুকে ফাঁসে দিতে পারে। আর তোফাইল গ্রুপ তো এই মামলায় ফাঁসে দেওয়ারই পরিকল্পনা করছে। চিন্তা করবেন না স্যার, শরীরে শেষ রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি। দরকার পড়লে শামসুর জন্য জীবনও দিব, তাও আর কোনো ক্ষতি হতে দিব না। ঠিক আছে সম্রাট, আমি সভাপতির কাছে এখন যাব। এই বেগুনবাড়ির ঘটনাটা নিয়ে আমাকে ডাকছে, না জানি কি বলে। পুলিশ চেষ্টা করছে, ওসিরাই সব বের করে ফেলবে, এখানে আর তো চাপ নেওয়ার কি দরকার আছে? আচ্ছা, ময়না তদন্তে এই তিনজনের পরিচয় বের করা গেছে? না স্যার, তবে যারা দেশ বিরোধী কাজে লিপ্ত ছিল এটা শিওর। আমারও সেটাই মনে হয়। এতগুলো অস্ত্র, আরডিএক্স, গোলা বারুদ সাধারণ কোনো সন্ত্রাসীর কাছে তো থাকে না। শোনো, তুমি জব্বরের উপর ভরসা না করে বিজয়কে দিয়ে এটা হ্যান্ডেল করো, নয়তো এরা ষড়যন্ত্র করতে পারে। আমি চলে গেলাম, পরে তুমি স্বরাষ্ট্র দপ্তরে চলে আসো। ওকে স্যার।